আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি আগের চেয়ে অনেকটাই ভালো আছি। মোস্তাকিমের বাবা সকালে আমার জন্য মেডিসিন আর স্যালাইন আনতে গিয়ে এই যে ছোট্ট একটি কাঁঠাল নিয়ে আসছে। তো বছরের প্রথম কাঁঠাল খেলাম আলহামদুলিল্লাহ, আর কাঁঠালটা কিন্তু বেশ ভালো পড়েছে। মোস্তাকিমের বাবা কখনো কাঁঠাল কিনলে কিন্তু এতটা ভালো পড়ে না। তো এই যে এখানে কাঁঠালটা দেখছেন, ছোট্ট একটি কাঁঠাল 200 টাকা নিয়েছে। তো এই দাম বলার একটি কারণ আছে, আপনারা কেউ কিছু ভাববেন না যে কাঁঠালটার দাম কেন বললাম। এখানে দাম বলার কারণ আছে, সেই কারণটা আপনাদেরকে আমি খুলে বলছি। তো এই যে কাঁঠালটা কিন্তু একটু শক্ত ছিল, আমার খুব পছন্দের। মোস্তাকিমের বাবার কাছে তেমন একটা ভালো লাগে নাই, যেহেতু ওর বাবা একটু গালা কাঁঠাল পছন্দ করে। তো মোস্তাকিমের বাবা 100 লিচু এনেছিল। তো 100 লিচুর দাম হচ্ছে 400 টাকা, 400 থেকে 500 টাকা। তো 50টা লিচুর দাম হয় 200 টাকা, আর একটি কাঁঠালের দাম যদি হয় 200 টাকা, তাহলে চিন্তা করে দেখেন দুইটা ফলের দাম কিন্তু 400 টাকা হলো। তাহলে একজন নিম্ন আয়ের মানুষ তাদের দৈনিক ইনকামে কিন্তু 4 থেকে 500 টাকা বা বরং 1000 টাকা, তারা কি এই ফল কিনে খেতে পারবে? এত দামের ফল এই মানুষগুলোর সংসার চালাতে তো হিমশিম খেতে হয়, তার উপরে আবার এত দামের ফল কিনে খাওয়া কি সম্ভব? যাই হোক, এখানে সোহানা লিচু খাচ্ছে, আর মোস্তাকিমের বাবা প্রতিদিনে চেষ্টা করে লিচু নিয়ে আসার জন্য, যেহেতু লিচুটা কিন্তু বেশি দিন পাওয়া যায় না, অল্প কয়েকদিনে লিচুর সিজনটা শেষ হয়ে যায়। তো এজন্য নিয়ে আসার চেষ্টা করে যাতে বাচ্চারা খেতে পারে। আর এদিকে কিন্তু আমি দুপুরে রান্নায় চলে আসছি। আজকে দুপুরের জন্য রান্না করব মুরগি, আর রান্না করব শুটকি দিয়ে অনেক পদের তরকারি। আসলে গ্রামে তো যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু কুরবানির ঈদ চলে আসছে। ফ্রিজে অনেক ধরনের তরকারি আছে, তরকারিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো মোস্তাকিমের বাবাকে বললাম যে গ্রামে যাওয়ার আগে আর তরকারি কেনার দরকার নেই, যা আছে সেগুলোই খাবো। দেখতে দেখতে কুরবানির ঈদ চলে আসলো, তা আমাদেরও গ্রামে যাওয়ার সময় হয়ে গেছে। যেহেতু কুরবানির ঈদে কিন্তু গরুর হাট বসে এক এক জায়গায়, তো সেজন্য চেষ্টা করব একটু আগে যাওয়ার জন্য। আর বাচ্চাদের স্কুল এখনও বন্ধ হয় নাই, 13 তারিখ থেকে স্কুল বন্ধ হবে, তো তখনই আমরা গ্রামের বাড়ি যাব। তো এখানে আমি মুরগি আর আলু কিন্তু একসাথে ভেজে নিলাম, তো বেশি সময় নিয়ে আর ভাজলাম না। আসলে আমাদের লাইনের গ্যাসটা এক সপ্তাহ যাবৎ অনেক বেশি সমস্যা দিচ্ছে বলতে গ্যাস একদমই আসে না, যাও একটু আসে মোমবাতির মতো জ্বলে, ওইটা দিয়ে কি রান্না করা যাবে বলেন? তো কি করব, সেজন্য সিলিন্ডারেই সবসময় রান্না করতে হয়। তো এখানে যে আমি পেঁয়াজটা ভেজে 2টা তেজপাতা আর গরম মশলাটা তেলের মধ্যে ভেজে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো আদা রসুনটা ভাজা হলে তারপরে মশলাগুলো একে একে আমি দিয়ে দিব। আমার গত ভিডিওটা কিন্তু আমি ভয়েস ছাড়া আপলোড দিয়েছিলাম। তো ভয়েস যে দিব, ভয়েস দেওয়ার মতো কিন্তু অবস্থায় ছিলাম না, শরীরটা কিন্তু অনেক বেশি খারাপ ছিল। তো ভয়েস ছাড়াই সেজন্য ভিডিওটা আপলোড দিতে হয়েছে। আর ভিডিও যেহেতু আমার আগে থেকেই করা ছিল, তো আমার মেয়ে সোহানা ওই কিন্তু ভিডিওটা এডিট করে তারপরে আপলোড দিয়েছে। তো ছোট মানুষ যতটুকু পেরেছে ততটুকু ভাবেই কিন্তু ভিডিওটা এডিট করেছে। আমার প্রিয় আপুরা অনেক ভালোবেসে আমার ভিডিওটি দেখেছেন এবং আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনাদের কমেন্ট দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হই, কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে। আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন এবং আমার সুস্বাস্থ্য কামনা করেছেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সেই দোয়াও করেছেন আপনারা। তো আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখেছেন। অনেক আপুরা তো আমার ভয়েসটা মিস করেছেন, আমাকে কমেন্ট করেছেন যে তোমার মিষ্টি কণ্ঠটা মিস করে গেলাম। তো আপু, আমার কণ্ঠটা মিষ্টি কিনা আসলে আমি জানি না, তবে তোমাদের যে কমেন্টগুলো পড়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং অনেক বেশি আনন্দ লেগেছে যে না, তোমরা আমাকে মিস করো বা আমার ভয়েসটা মিস করে গেছো। তো যাই হোক, এই যে এখানে কিন্তু মুরগির মাংসটা কষানো শেষ এবং হয়েও গেছে। জিরা গুঁড়া দিয়ে কিন্তু আমি নামিয়ে নিব। আজকে একদম সাদাসিধাভাবে রান্নাটা করতেছি। তো প্রত্যেকটা আপুই কিন্তু আমার সুস্বাস্থ্য কামনা করে এবং আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সেটা নিয়ে কিন্তু কমেন্টগুলো করেছেন, আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন। তো আমি কখনো কিন্তু কারো কমেন্ট পড়ি নাই এই পর্যন্ত আমার ভিডিওতে।
তো আসলে আজকে আমি 2টা কমেন্ট পড়তে চাই, যেহেতু আমার প্রত্যেকটা আপু আমাকে অনেক ভালোবেসে কমেন্ট করেছেন। প্রত্যেকটা কমেন্ট তো আর পড়া সম্ভব না, তো সেখান থেকে আমি 2টা কমেন্ট পড়ব। তো বাঙালি রান্নাঘর, সেখান থেকে আপু কমেন্ট করেছে। তো আপুর নামটা আমি আসলে জানি না। তো আপু আমাকে কমেন্ট করেছেন, খুব সুন্দর করে একটি কমেন্ট লিখেছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? মাশাআল্লাহ, সুন্দর করে আম সংরক্ষণ করলে। আপু, আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল, আল্লাহ তাআলা তোমাকে যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন, আমিন। তোমার কণ্ঠস্বর আর শুনতে পেলাম না, বড় মিস করছি আপু, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় আপু। আপু তোমার নাম জানি না, তারপর আমি তোমাকে অনেক বেশি ধন্যবাদ জানালাম এবং আমার মন থেকে তোমার প্রতি অনেক বেশি ভালোবাসা রইল। তো শুটকি রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম। তো এখানে শুটকিটা হতে থাক আর আমি আরেকটা আপুর কমেন্ট পড়ব। তো আপুর চ্যানেলের নাম হচ্ছে জেসমিন স্বপ্না সাব্বির ব্লগ। সেই চ্যানেল থেকে আপু আমাকে একটি কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় বোন, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছি, মিষ্টি কণ্ঠটা শুনতে পারিনি বলে খারাপ লাগছে। ধন্যবাদ প্রিয় আপু, আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন, আমার জন্য যে দোয়া করেছেন বা আমার কণ্ঠটা আপনি মিস করেছেন, সেজন্য আমি আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যাচ্ছি। যদিও আমার ভিডিওতে ভিউ কম হয়, আগের তুলনায় অনেক বেশি কম হয়। যখন আমার সাবস্ক্রাইবার কম ছিল তখন আমার ভিউ কিন্তু মোটামুটি ভালো হতো। তো এখন সাবস্ক্রাইবার বেড়েছে, তারপরেও কিন্তু আমার ভিউ কম হয়। যাক, তারপরেও টেনশন করি না, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে আসলাম। এখানে আমার শুটকি রান্নাটা হয়ে গেছে। তো শুটকিটা আমি এখন বেড়ে নেব আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম। চলে আসব পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোনো সময়, নতুন কোনো দিনে। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের জন্য সবসময় দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।